যুদ্ধের আঁচে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা এবং পাল্টা হামলা চলছে। ইসরায়েল আমেরিকার হামলায় বিধ্বস্ত ইরান। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 787, আহত বহু। হাসপাতাল থেকে স্কুল, বিমানবন্দর, ইরানে লাগাতার হামলা চলছে। গতকাল ইরানের রাষ্ট্রপতি ভবনে ইসরায়েল আমেরিকার হামলা। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিল্ডিংয়েও এয়ার স্ট্রাইক। পাল্টা ইসরায়েলে লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহী তৈল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র। ওমানের সালালা বন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ অব্যাহত। লেবাননে বেরুটে ইসরায়েলি হানা চলেছে। বিমানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হেজবুল্লাহর অস্ত্র ভান্ডারে হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি সেনা দাবি করেছে। পাল্টা ইসরায়েলি এয়ারবেসে হানার দাবি করেছে হেজবুল্লাহ। মৃতের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, আহতের সংখ্যাও প্রচুর। ইরানের রাষ্ট্রপতি ভবনে গতকাল ইসরায়েল আমেরিকার হামলা চলে। শুধু তাই নয়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিল্ডিং ইরানে, সেখানেও এয়ার স্ট্রাইক করা হয়। পাল্টা ইসরায়েলেও কিন্তু লাগাতার ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে যাচ্ছে ইরান। No way! صاف کردن আক্রমণে কিন্তু অনড় ইরান। একের পর এক প্রত্যাঘাত কিন্তু তারাও চালিয়ে যাচ্ছে। আর এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন খামেনেই পুত্র। ইরানের সর্বোচ্চ নেতা হলেন মোজতাবা হোসেনেই খামেনেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের চাপে মসনাদে মোজতাবা। আর ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনেইর হাতেই এখন সব ক্ষমতা। ইরান কিন্তু পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। দুবাইয়ে আমেরিকার উপদূতাবাসে হামলা চালানো হয়। এর আগে দুবাইয়ে আমেরিকার একাধিক সেনা ঘাঁটিতে ইরান হামলা চালিয়েছিল। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে ফের ইরানের নিশানায় আমেরিকার উপদূতাবাস। এশিয়ার বিভিন্ন দেশে যেখানে যেখানে মার্কিন সেনা ঘাঁটি রয়েছে, সেখানে যেমন একেবারে টার্গেট করেছে ইরান, তার পাশাপাশি আমেরিকার দূতাবাস থেকে শুরু করে উপদূতাবাস, সেখানেও কিন্তু হামলা চালিয়ে যাচ্ছে তারা। ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, 5 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কারোরই কিন্তু এক পাও পিছনে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বরং সোশ্যাল মিডিয়াতে ফের একবার পোস্ট করে ট্রাম্প হুঁশিয়ারি দিচ্ছেন এই লড়াই তারা চালিয়ে যাবেন। নেতানিয়াহু ইসরায়েল তিনিও কিন্তু ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধ জারি থাকবে। ইরানও শক্তি বাড়াচ্ছে। ঠিক কোন পরিস্থিতি এই মুহূর্তে, ঠিক কি জায়গায় রয়েছে? দেখুন, ট্রাম্প গত পরশু রাত্রিবেলায় এটা বলেছিলেন যে লড়াই 4 থেকে 6 সপ্তাহ চলবে। এইবার ট্রাম্পের যেটা প্ল্যান ছিল যে ওনারা কার্পেট বম্বিং করবেন ইসরায়েলের সাথে, খামেনিকে মেরে দেবেন এবং আইআরজিসির কিছু ক্যাজুয়ালিটি করবেন, কিছু এরোপ্লেন ওনাদের ফাইটার এয়ারক্রাফট বেসকে উড়িয়ে দেবেন এবং তারপরে একটা রেভলিউশন হবে। সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে এসে নতুন লিডার চুজ করবে এবং ওনারা জয়ের পতাকাটা উঠাবে। সেইটা একটু ভেস্তে গেছে, কারণ এগুলো কিছুই হয়নি। সাধারণ মানুষ সেরকম ভাবে আমরা রাস্তায় দেখতে পাইনি। এইবার এইখানে একটা চালের ভুল হয়ে গেছে বোধহয় আমেরিকার বা ক্যালকুলেশনের, এবং সেই জন্য আমরা দেখছি যে দীর্ঘায়িত হচ্ছে এই লড়াইটা। গতকাল আপনি বলছিলেন যেমন আলধারা এয়ারবেস ইউএইতে অ্যাটাক হয়েছিল, আলী আল সালেম কুয়াতে, আরবিল ইরাকে এবং আল উদেদ আজকে সকালে কাতারে, এবং ইরানের দূতাবাস, আমেরিকার দূতাবাস দুবাইতে।
তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে তারা গালফ স্ট্রেইট অফ হরমুজটাকে বন্ধ করে দেওয়ার জন্য সমস্তভাবে প্রিপারেশন নিয়েছে এবং হুঙ্কার দিয়েছে, এবং চায়না সোজাসুজি এসে ইরানের পাশে দাঁড়িয়েছে। এবং আজকে কোথাও একটা চায়নার কোনো একটা অর্গানাইজেশনের ম্যাপে ইসরায়েলের মানচিত্রটা বাদ হয়ে গেছে। চায়না মানচিত্রের রাজনীতি করে, তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেখানে উল্টো দিকে আপনি যদি দেখেন, আমরা দেখেছি গতকাল নাতাঞ্জ আর ইস্ফাহান নিউক্লিয়ার ফেসিলিটিতে অ্যাটাক হয়েছে শুনেছি, এবং সেটা নিয়ে আমেরিকা বলেছে নাতাঞ্জে এখনো নিউক্লিয়ার কোনো রেডিয়েশন বেরায়নি, এবং একটা ভূমিকম্প হয়েছিল দুপুরের দিকে। এইগুলো চিন্তার ব্যাপার যে যে ওয়ার্ডটা কি আস্তে আস্তে কনভেনশনাল থেকে নন কনভেনশনাল বা নিউক্লিয়ারের দিকে চলে যাচ্ছে। কারণ তাহলে তো একটা ডিভাস্টেশন হবে সারা পৃথিবীতে, যে যেখান থেকে পারে। এবং রাশিয়ান ফরেন মিনিস্টার গতকাল বলেছেন যে কোনো রকম নিউক্লিয়ার এনরিচ করেনি আমেরিকা, এবং ট্রাম্প মিথ্যা কথা বলছে। তার মানে আমরা গতকাল যেটা আপনাকে বলছিলাম যে রাশিয়া আর চায়না তার তাসের পাতা এখনো ফেলেনি, এখন দেখা যাচ্ছে তারা সামনে এসে দাঁড়িয়েছে, ইরানের হয়ে যুদ্ধ করছে। আমেরিকা আবার স্পেন, যেহেতু স্পেন বলেছে আমরা লড়াই করব না এবং আমাদের বেস ব্যবহার করতে দেবো না, ট্রাম্প অ্যানাউন্স করেছে আমি আজ থেকে স্পেনকে বয়কট করলাম, স্পেনের সাথে আমরা কোনোদিন আর ব্যবসা করব না। এই অদ্ভুত একটা পরিস্থিতি জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, এবং দুঃখের কথা যাদের এই যুদ্ধের সাথে দূর তক কোনো সম্পর্ক নেই সেই সব দেশও কিন্তু সাফার করবে। সব থেকে বেশি সাফার করবে যারা এনার্জি ডিপেন্ডেন্ট, চায়না আর ইন্ডিয়া। কারণ আমাদের যদি অয়েল প্রাইস বেড়ে যায় তাহলে কোথাও না কোথাও সেটা সাধারণ মানুষের উপরেও এসে পড়বে, এবং অয়েল প্রাইস বাড়লে যেটা হয় ট্রাকের দাম বাড়বে, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে এবং ইনফ্লেশন আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে। গতকাল যেটা আপনি বলছিলেন যে একটা বিল্ডিং এ অ্যাটাক করেছে, যখন তাদের সমস্ত বড় এক্সপার্টরা 88 জন এক্সপার্ট আছে রিলিজিয়াস লিডার তাদের উপরে, কিন্তু তারপরে তো আমরা দেখলাম যে মোস্তাফা খামেনিকে তারা অ্যানাউন্স করলো। তার মানে হয়তো ওই অ্যাটাকটার আগে তারা কোনো রকম ভাবে মানে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে বেরাতে পেরে গেছেন। এবং আমাদের এই দিকে যদি দেখেন, একটা ইন্ডিয়া নোটাম জারি করেছে। নোটাম আমরা সবাই জানি যে যখন কোনো বড় লঞ্চ করা হয় মিসাইল বা কোনো এয়ারফোর্সের এক্সারসাইজ হয়, তখন সেখানটাতে নোটাম জারি করেছে 5 থেকে 12ই মার্চ, এবং পাকিস্তানের ত্রাহি মহাজ শুরু হয়ে গেছে যে ইন্ডিয়া নাকি অ্যাটাক করবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।